বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের লাইফে যত ব্যস্ততা দেখাই বা যত ব্যস্ত থাকি, আমরা ব্যস্ত থাকি ঠিক আছে, ব্যস্ত থাকার প্রয়োজন রয়েছে। জীবনে উপার্জন করতে হলে, টাকা পয়সা রোজগার করতে হলে, জীবনকে গতিশীল রাখতে হলে ব্যস্ত থাকতে হবে, এটাই নিয়ম। একটা সময়ের পরে মানুষের কাঁধে দায়িত্ব আসে, সংসার জীবন শুরু হয়, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হয়। সব কিছু মিলিয়ে মানুষকে ব্যস্ত থাকতে হবে, ব্যস্ত থাকতে হয়, এটাই চিরন্তন নিয়ম। কিন্তু বর্তমান সময়ে আমরা ব্যস্ততা দেখাতে গিয়ে বা ব্যস্ত থাকতে গিয়ে আমাদের আসলে নিজের প্রকৃত জীবনকেই ভুলে গেছি। আপনি চিন্তা করে দেখুন, আপনি লাস্ট কবে পরিবারের সবাইকে নিয়ে একসাথে হেসেছেন? লাস্ট কবে পরিবারের সবাইকে নিয়ে একসাথে খেতে বসেছেন? লাস্ট কবে পরিবারের সবাইকে নিয়ে কোথাও ঘুরতে গিয়েছেন বা কোনো একটা ইভেন্টে অংশগ্রহণ করেছেন? বা লাস্ট কবে পরিবারের সবাই মিলে এক জায়গায় বসে খুব ভালোভাবে আড্ডা দিয়েছেন, যেখানে সবাই নিজেদের মতন করে মন খুলে কথা বলেছেন? এরকম লাস্ট কবে হয়েছে আপনি চিন্তা করে দেখুন। খুব রেয়ার কেস এবং খুব বলা যায় যে দুর্লভ যে এরকম দৃশ্য এখন আমাদের জীবনে আসে না খুব একটা। এমনিতেই আমরা আমাদের পরিবারগুলোকে ভেঙে টুকরো টুকরো করতে 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 একটা একদম সিঙ্গেল ইউনিট, জার্নিসে কোনো সিঙ্গেল ইউনিট হয় না, সেখানে নিয়ে এসেছি। আর তারপরে তো পরিবারগুলোর মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা অনেক কমে গিয়েছে। এক পক্ষের দোষ শুধু দিচ্ছি না আমি, এখানে বিভিন্ন পক্ষেরই দোষ থাকতে পারে। কোনো এক পক্ষ যে খুব বেশি অপরাধ করে, কোনো এক পক্ষ যে একেবারেই কিছুই করে না, এরকম না। এক এক পরিবারের ক্ষেত্রে এক এক পক্ষ দোষী হয়ে থাকে, যার কারণে পরিবারগুলোর মধ্যেও দূরত্ব অনেক বেড়ে গেছে, আত্মীয় স্বজনদের মধ্যে যোগাযোগ অনেক কমে গেছে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর কারণে শত্রুতা বেড়েছে, ঘৃণা বেড়েছে। আমরা অনেক আগে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবারগুলোর মধ্যে যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক দেখতাম, যে মানবিক বন্ধনগুলো দেখতাম, সেগুলো এখন কিন্তু আমরা আসলে দেখতে পাই না। যার কারণে আমরা আমাদের জীবনের এই পর্যায়ে এসে কিন্তু এই রকমের প্রশান্তি থেকে অনেক কিন্তু বঞ্চিত এবং অনেক দূরে আছি। সারা পৃথিবীতে এখন যে পরিমাণ স্ট্রোক হচ্ছে, যে পরিমাণ মানুষ হার্টের সমস্যায় ভুগছে বা হঠাৎ করে মানুষ স্ট্রোক করে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, আপনি হয়তো বলতে পারেন যে হ্যাঁ, এইটা তার মৃত্যুটা তার এই উসিলায় লেখা ছিল, যার কারণে তার মৃত্যু এভাবে হচ্ছে। কিন্তু মৃত্যু তাদের হচ্ছে না, কিন্তু তারপরে তারা জটিল হৃদরোগে ভুগছেন বা আক্রান্ত, যারা এটার পিছনে অনেক দিন ধরে ট্রিটমেন্ট করছেন, অনেক কষ্ট পাচ্ছেন, তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? মৃত্যু হলে সেটা ঠিক আছে, আমি মেনে নিচ্ছি তার ওই অবস্থায় মৃত্যু ছিল, যার কারণে তার ওই অসুখটা হয়েছে এবং সে কারণে সে মারা গেছে। কিন্তু মৃত্যু না থাকলে তাহলে তার হার্টের অসুখে এই যে দিনের পর দিন কষ্ট পাওয়া, কোনোরকম করে মরার মতন বেঁচে থাকা, এই ধরনের বিষয়গুলো কেন সেখানে আসছে? পুরো পৃথিবীর গবেষণা যেটা বলছে যে আমরা বর্তমান সময়ে এই যে একদিকে প্রশান্তিময় জিনিসগুলো থেকে অনেক দূরে, আমরা দিনের পর দিন, বছরের পর বছর আমরা সূর্যের আলো দেখি না, সকাল দেখি না, সূর্যোদয় দেখি না। এই যে এখন শীতকালে সূর্যোদয় কেমন হয়, এরপরে নদীর ধারে শীতকালের সকালটা দেখতে কত সুন্দর হয়, বা কোনো একটা পাহাড়ের ধারে বা কোনো একটা সোনালি ফসলের মাঠের ধারে, একটা সবুজ মেঠো পথের ধারে সকালে সূর্য যখন উঠে, তখন শীতকাল দেখতে কত সুন্দর হয়, এটা কি আমরা জানি? যারা গ্রামে থাকে তারাও এখন অনেকে এইগুলো থেকে বঞ্চিত। কারণ কি? আমরা সারা রাত জাগি আর মধ্য দুপুরে ঘুম থেকে উঠি, যার কারণে এই সকালের এই দিনগুলো থেকে বঞ্চিত হই আমরা। একইভাবে আপনি যদি চিন্তা করেন যে এই ধরনের আরো অনেক অনেক প্রশান্তিময় জিনিস আছে, রাতের বেলা সুন্দর পরিষ্কার স্বচ্ছ আকাশে চাঁদনি রাতে চাঁদ দেখা, মেঘ দেখা, মেঘাচ্ছন্ন চাঁদ দেখা, তারপরে গ্রামের মানুষরা যখন সবাই উঠানে আড্ডা বসাতো, আসর বসাইতো, পুঁথি পাঠের আসর বসাইতো, সেই জিনিসগুলো আমরা কিন্তু এখন অনেক মিস করি, যারা আমরা দেখেছি আর কি। আর যারা দেখেনি তাদের কথা তো আলাদা। আপনি এখন শহরে এরকমের কোনো কিছু পাবেন না। মানুষ এখন শহরে প্রচুর আড্ডা দেয়, ঠিক, এ কথা ঠিক। চা স্টলে, রেস্টুরেন্টে, বিভিন্ন ইভেন্টে, বাট সেগুলো সবই মেকি, সেগুলো সবই শুধু লোক দেখানো। সেখানে ভেতরের অন্তরাত্মা থাকে এক জায়গায়, আর মানুষের বডিটা থাকে আরেক জায়গায়।
সেগুলো কোনো না কোনো স্বার্থ সংশ্লিষ্ট, যার স্বার্থ সংশ্লিষ্ট তার সাথে সে আড্ডা দেয়, তার সাথে সে সময় কাটায়, এবং তার মধ্যে তার অনেক চালাকি থাকে, অনেক রকমের উদ্দেশ্য প্রণোদিত ভাবনা থাকে, যার কারণে সেগুলোর মধ্যে যে প্রশান্তি আসার কথা সেরকম কিন্তু আসে না। মোটের উপর কথা হচ্ছে যে মানুষ এখন যে কালচারগুলো এখন লালন করে সেগুলো কোনোটা তাকে মানসিক প্রশান্তি এনে দেয় না। সেগুলো শুধু সে একটা মোহর পিছনে, একটা মায়ের পিছনে সে ছোটে, মানে একটা মরীচিকার পেছনে সে ছোটে, যে মরীচিকাতে আসলে শেষ পর্যন্ত সে কিছুই পায় না। সে টাকার পেছনে ছোটে, সে টাকার জন্য বিভিন্ন রকমের উদ্দেশ্যের পেছনে ছোটে, সেই উদ্দেশ্যকে পূরণ করতে গিয়ে সে কিছু মেকি সম্পর্ক তৈরি করে, এবং সেই কারণে সে ওইগুলোর পেছনে ছোটে যা তাকে কখনো মানসিক প্রশান্তি দেয় না। এবং সারা পৃথিবীর গবেষণা, সারা পৃথিবীর ডক্টররা যেটা বলছে, মানুষের হৃদরোগের প্রধান কারণ এই মানসিক প্রশান্তির অভাব এবং স্ট্রেস। হার্ট ভালো থাকবে কখন? যখন আপনি হার্টকে ভালো ফিল করাবেন। হার্ট যদি ভালো ফিল না করে, সে যদি প্রশান্তি অনুভব না করে, সে যদি শান্তি অনুভব না করে, তাহলে সে ভালো থাকবে কিভাবে, আর আপনাকে সে ভালো রাখবে কিভাবে? তার তো আগে নিজেকে ভালো অনুভব করতে দিতে হবে। সে তো আগে নিজেকে ফিল করবে। হার্ট নিজে না ফিল করবে যে আমি এখন অনেক ভালো আছি, তার ভালো লাগার বিষয়গুলো নিয়ে তো আপনাকে কাজ করতে হবে। আর এখানে একটা কথা সত্যি, যে পাপ কখনো হার্টকে ভালো ফিল দিতে পারে না। আপনি যত পাপ করে, আপনি যত দামি গাড়িতে, যত দামি বাড়িতে, যত দামি খাবার খান না কেন, তা আপনার সাময়িক শুধু জিহ্বার স্বাদে নিতে পারে, কিন্তু তা আপনার মনের প্রশান্তি, মনের তৃপ্তি কখনো এনে দিতে পারবে না। এবং আমরা এই কাজটাই করছি। আমরা জিহ্বার বা চোখের সাময়িক স্বাদের জন্য মন কোন জিনিসটাতে স্বাদ পাবে, মন কোন জিনিসটাতে ভালো ফিল করবে, সেটা ভুলে যাচ্ছে, এবং সেটার জন্য আমরা কিন্তু কোনো চেষ্টা করছি না। যার কারণে আমাদের হার্ট ভালো থাকছে না, যার কারণে সারাক্ষণ আমরা একটা টেনশনের মধ্যে থাকছি, একটা অস্থিরতার মধ্যে থাকছি। সেই অস্থিরতা আমাদেরকে প্রচণ্ড তাড়িয়ে বেড়াচ্ছে। আমরা সেই অস্থিরতাকে ঘিরে সব কিছু করছি, যে ভাবছি না এই জিনিসটা পেয়ে গেলেই বুঝি আমার অস্থিরতাটা শেষ হবে, কিন্তু আসলে না। যখন সেই জিনিসটা পাওয়া হচ্ছে, তখন আমরা আরও 2 গুণ 3 গুণ অস্থিরতার মধ্যে পড়ে যাচ্ছি। সো হার্টকে সময় দিন, আপনার হার্টের জন্য কিছু করুন, আপনার হার্টের জন্য কিছু সময় হাঁটুন, আপনার হার্টের জন্য কিছু সময় আপনি ঘুরে বেড়ান, আপনার হার্টের জন্য আপনি কিছু সময় নদীর পাশে বসুন, মেঘলা আকাশের চাঁদ দেখার জন্য রাতের বেলা বারান্দায় বসুন। আপনার হার্টের জন্য আপনার পরিবারের সব মানুষগুলোর সাথে একটু অন্তরঙ্গভাবে কথা বলুন, তাদের সঙ্গে একটু হাসি খুশিতে মেতে উঠুন। আপনার সন্তানদের হাত ধরে মাঝে মাঝে একটু খোলা রাস্তায় ঘুরে বেড়ান। আপনার হার্টকে ভালো রাখার জন্য আপনি একটু ভালো বই পড়েন। আপনি হার্টকে ভালো রাখার জন্য কিছু মানুষকে নিঃস্বার্থভাবে দান করুন, তাদের পাশে দাঁড়ান, কিছু দুঃখী মানুষকে হেল্প করুন। এইগুলো করুন, তাহলে আপনার হার্ট ভালো থাকবে। আপনার হার্ট ভালো থাকলে আপনি ভালো থাকবেন। এই অস্থিরতা, এই স্ট্রেস মানুষের বর্তমান এই হৃদরোগের প্রধান কারণ। এটা থেকে আমরা যত পালাতে চাই না কেন, কিন্তু আমরা যদি ঠিক পথে না হাঁটি, তাহলে কিন্তু আমরা হার্টের এই রোগ থেকে, হার্টের এই মহামারী থেকে আমরা কিন্তু রক্ষা পাবো না। দিন দিন এগুলো বাড়বেই। আপনি চিন্তা করেন চিকিৎসা ব্যবস্থা কত উন্নত হয়েছে। এমন কোনো চিকিৎসা নাই যেটা আধুনিক প্রযুক্তি আমাদেরকে দিচ্ছে না, কিন্তু সেই চিকিৎসা নেওয়ার পরেও কি আমরা ভালো থাকছি? আমরা হার্ট প্রতিস্থাপন করছি, আমরা হার্টে রিং করাচ্ছি, বাইপাস সার্জারি করাচ্ছি, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ হাসপাতালগুলোতে যাচ্ছি, তারপরেও কিন্তু আমাদের হার্টের সমস্যা কমছে না, বাড়ছে। বিশেষ করে আমরা এই ভিডিওটা দেখছি, যারা দেখব, তাদেরকে বলছি, আমাদেরকে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। আমরা আসলে কেন বাঁচতে চাই ভালোভাবে, সেটা কিভাবে বাঁচতে পারবো আমরা, সেটার জন্য আমাদের কি করতে হবে, আমরা মানসিক প্রশান্তি কোথায় পাবো। শেষ করছি ছোট্ট একটা ঘটনা দিয়ে। আমার গ্রামের একজন বড় ভাই সমতুল্য একজন ছিলেন, যিনি টুকরির ব্যবসা করতেন, অর্থাৎ যে টুকরি দিয়ে মাটি এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যাওয়া হয়, শ্রমিকরা যে টুকরি দিয়ে কাজ করেন আর কি। শুধু মাটি না, বাজার সদাই বিভিন্ন ধরনের জিনিস তারা এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যেতে পারে। তো আমার সে বড় ভাই টুকরির ব্যবসা করতেন। তিনি সারাদিন বাঁশ কেটে সেই বাঁশ থেকে টুকরি তৈরি করতেন, এবং বিকালবেলা সেই বাঁশের টুকরি বাজারে নিয়ে বিক্রি করতেন, এবং তারপরে তিনি ঘরে ফিরে আসতেন, এবং তারপর তার সন্ধ্যার পরে আর তেমন কোনো কাজ থাকতো না। তো তার সঙ্গে যখন আমাদের গল্প হতো, তো তখন তিনি বলতেন যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার চাইতে সুখী কেউ নেই। আমরা বলতাম কেন?
তোমার চাইতে সুখী কেউ নাই কেন, কেন হতে পারে না? তো বলছে যে আমি সারাদিন কাজ করি, সকালে উঠে বাঁশ কাটতে যাই, বাঁশ ঝাড়ে, তারপরে সেখান থেকে বাঁশ কেটে নিয়ে এসে বাঁশের টুকরি বানাই, এরপর হাটে যাই, বিক্রি করে টাকা পয়সা যা পাই নিয়ে এসে রাতে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় আমি খোলা উঠানে, খোলা আকাশে, খোলা চাঁদনি রাতে সুন্দর একটা ঘুম দেই। সেই ঘুমের প্রশান্তি আমাকে এত পরিমাণ সুখী করে যে এইটা আমার মতন সুখী আর কেউ নেই। কিভাবে থাকবে আমার মতন সুখী? কারণ আমার তো আর কোনো টেনশন নেই, আমার আর কোনো অস্থিরতা নাই যে আমাকে আর কিছু করতে হবে, এরপরে আমার কোনো একটা বড় ব্যবসা আছে, সেটা আগামীকাল কি হবে সেটা নিয়ে চিন্তা করতে হচ্ছে না। আগামীকাল আমাকে কোনো অফিসে যাওয়ার তাড়া নাই। আগামীকাল আমার কোনো হাজার রকমের প্ল্যান নাই যে অমুকের সাথে দেখা করতে হবে, অমুক করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। আমার মাঠে কোনো ফসল নাই যে ওই মাঠ থেকে এই ফসলটা নিয়ে আসতে হবে, কাটতে হবে। সো আই এম সো হ্যাপি। এই ঘটনা আমাকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল একসময়, যে আসলে সুখী হওয়ার মূল মন্ত্র কিন্তু এগুলো। আমরা কিন্তু এখন টাকার পিছনে প্রচণ্ড ছুটি, কিন্তু টাকার পিছনে প্রচণ্ড ছোটার পরও আমাদেরকে ঠিক এই রকমের কিছু সময় আমাদের কিন্তু বের করা উচিত, বা লাইফ লিড করার ক্ষেত্রে কিন্তু এরকমের একটা পার্ট, লাইফের একটা পার্টে আমাদের রাখা উচিত। তাহলে কিন্তু আমরা আসলে সুখী হতে পারবো। হার্টের সমস্যা শুধু একটি সমস্যা, এটা শুধু আমি একটা দিক এমনি বোঝানোর জন্য এই ভিডিওতে ব্যবহার করেছি। আমি চিন্তা করি আমাদের জীবনের হাজারো রকমের সমস্যা আছে, এবং সবগুলো সমস্যার পিছনে কিন্তু আমাদের এই রকমের অস্থিরতা, আমাদের এরকমের উন্মাদনা, এগুলি কিন্তু দায়ী। সো মানুষের মতো মানুষে বাঁচতে চাইলে, একটু প্রশান্তি পেতে চাইলে কিন্তু আমাদেরকে একটু মানুষের মতো মানুষে হয়ে চিন্তা ভাবনা করতে হবে, সে ধরনের কাজগুলো করতে হবে। এবং সেগুলো কি আমরা কিন্তু জানি, কিন্তু আমরা সেগুলো মানি না। আমরা সেগুলো স্কিপ করার চেষ্টা করি, অ্যাভয়েড করার চেষ্টা করি। আসলে এগুলো আমরা অ্যাভয়েড না করে আমাদের জীবনে এগুলো মানার চেষ্টা করি। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং পরবর্তীতে আরও কোনো অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।